যারা আছে তারা কেউ শুনতে পাচ্ছে না, মানে চন্দ্রবড়া সাপ। আমি আর কি নমস্কার, কেমন আছেন আপনারা সকলে? আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। আর আমি তো খুব 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 ভালো আছি। কারণ কি জানেন, আমার না প্রথম থেকেই, মানে আমি জন্মে থেকেই শুনেছি যে বান হয়, কিন্তু নিজের চোখে কোনো দিন বান দেখিনি। আসলে আমাদের যেখানে বাড়ি ওখানে কখনো বান হয় না। তো আমি ভাবতাম বা আমি ঠাকুরকে বলতামও যে আমার যেখানে বিয়ে হবে আর সেটা যেন হয় বন্যার দেশ। তবে বান যেরকম ভালো সেরকম কিন্তু এতে অনেক বিপদও আছে। যেমন আজকেই আমাদের বাড়িতে একটা ভীষণ বড় একটা চন্দ্রবোড়া সাপ এসেছিল, এই যে গতকাল আর তারও আগের দিন, মানে ওই পরশু দিন আমাদের পাশের বাড়ির মানে যে দোকান রয়েছে দোকানের শাটারের উপরে উঠে বসেছিল, তারপরে গায়ে পড়ে গেছে। সেটা আমি শুনলাম পরে। যদি আমি শুনতাম তাহলে আমি আর এই ভিডিও বানানোর জন্য এই জলে নামতাম না। আজকেই এই প্রথমবার আমি এই বানের মধ্যে নিচে নেমে আসলাম, আর না হলে ওপর থেকে আর কি দেখছিলাম। তো আজকে একটু মন করলো স্নান করবো, তো তার আগে ভাবলাম একটু জলে হেঁটেই। আর এই যে মানি প্ল্যান্টের গাছটা দেখুন অনেকটা বড় হয়ে গেছে, তাই না? তো চলুন এবার উপরে যাই, আর না হলে এরপরে বেশি ঘোরাফেরা করলে এর মজা বেরোবে। তো এরই ফাঁকে না মাম্মা এসেছিল, ওকে একবার কোলে করে নিয়ে জলটা দেখিয়ে আসলাম। উপরে আসতেই চোখে পড়লো সবজি বাজারের প্যাকেটটা, তো ওটাকে আপাতত আমি ফ্রিজেই রেখে দিই। তো আমাদের বাড়ির বড় গিন্নি বললেন ওগুলোকে আলাদা আলাদা করে পরে প্যাকেটে উনি ভরবেন। সকাল থেকে আজকের আকাশটা পুরো ভেলকি দেখিয়ে দিল। সকাল সকাল হালকা বৃষ্টি হয়েছিল, তারপরে বেশ রৌদ্র হলো, তারপরে আবার হয়ে গেল মুষলধারে বৃষ্টি। আর এই যে দেখতে পাচ্ছেন আবার জল বেড়ে একদম উঠোনের উপরে চলে আসলো। শুধু যে জল মহাশয় এসেছে তা কিন্তু নয়, জলের সাথে সাথে কিন্তু ওই যে ছোট্ট ছোট শ্যাওলা বা ওগুলো কচুরিপানা বা যাই কিছু একটা বলে, ছোট্ট ছোট্ট সবুজ রঙের ওই যে। আর একটা জিনিস খেয়াল করলেন, জলটা কিন্তু উঠোনের উপর অব্দি উঠে গেছে। আগে হাফ উঠোন জল ছিল, বাড়ি বয়ে এত জল আসছে, তবুও সেই খাবারের জলের চিন্তা মাথায় মাথায় ঘুরপাক খাচ্ছে। আসলে এই যে জল বেড়ে গেছে, তো যেই জলের গাড়িটা আসে ইঞ্জিনের ভিতরে জল ঢুকে বারবার ইঞ্জিন খারাপ হয়ে যাচ্ছে, তাই ওনারা জল দিতে আসতে চাইছেন না। তো দুদিন ধরে এরকম নাহু নাহু করছিলেন, কিন্তু তাও দিতে আসছিলেন। জানি না আজ আবার আসবে না কি করবে। তো আপাতত ঢপটা রেখে আসলাম নিচেতে, যদি আসে তাহলে দিয়ে যাবে, আর যদি না আসে তাহলে তো ব্যাস ভীষণ চিন্তায় পড়ে যাবে। শুধু আমরা না, আমাদের এদিককার সকলের একই চিন্তা এই খাবারের জলের। এমনিতেই তো সবজির দোকান, বাজার টাজার, এই যে বাড়ির আশেপাশে আর কি ফুলের দোকান থেকে শুরু করে সবজি বাজার যে কোনো জিনিসেরই দোকান আর কি এখানেই ছিল। তো এখন আর সব কিছুই দূরে হয়ে গেছে, তাই এখন ওই আর কি সপ্তাহে একদিন বা হয়তো তার থেকেও বেশি দিন আর কি যদি চালিয়ে নেওয়া যায় তাহলে আর কি চলে যায়। এরকম অবস্থা চলছে। কবে থেকে জল জমেছে এখন অবধি জল কমার কোনো নামগন্ধই নেই। জানি না এই জল কবে পাস হবে। এমনিতেই প্রায় 15 দিন হয়ে গেছে ডোনার স্কুল, টিউশন, ম্যাম কেউ আসতে পারছে না, স্কুলেও যেতে পারছে না, ম্যামও আসতে পারছে না। তো এই কারণে আমি সকালবেলাতে কাজ টাজ সেরে নিয়ে তারপরে স্নান টান করে রান্নাবান্না সব কিছু করে নিয়ে এই একদম এই টাইমটাতে এখন ওকে বসি পড়াতে। ওই যে ঘরে যে সাদা রঙের বস্তাটা রাখা রয়েছে ওর মধ্যে আর কি সব রেশন দোকানের মালপত্র রয়েছে। আর এখানে ওয়াশিং মেশিনের পর্দা সরাতেই একজনের পর্দা ফাঁস হয়ে গেল। তো আসলে কি হয়েছে, কেন ম্যাম কি বলেছিল, ওকে বলেছিল যে 3টে স্কেল এনে দিয়েছ দরকার, তো এই স্কেলটা দিয়ে ম্যাম মারবে, আর একটা বড় স্কেল আছে ওটা দিয়ে ম্যাম দাগ টানবে, আর ছোট স্কেল আছে ওটাদের ডোনো দাগ টানবে। আর ওই কথাটা শোনার পর থেকেই আমি ভাবছি স্কেলটা কোথায় গেল। তো আমার মনে হচ্ছিল যে ডোনায় হয়তো স্কেলটা লুকিয়েছে। তো ওকে আমি জিজ্ঞাসা করছি, ও বলছে না না আমি জানি না তো স্কেলটা কোথায় পড়ে গেছে না কি হয়েছে, হারিয়ে গেছে। মানে আনার পর আমি জাস্ট ওই একবারই দেখেছিলাম, আর ওই তারপর থেকে এই 1 মাস পর আবার স্কেলটা দেখা পেলাম। তো এই ওয়াশিং মেশিনটা আর কি সেইভাবে তো ব্যবহার, মানে সেইভাবে কি এখানে আসার পর থেকেই 1.5 বছরে কোনোদিন ইউজই হয়নি। তো এটা আর কি ঢাকায় থাকে। ওই যে তখন বলেছিলাম না আমাদের বাড়ির বড় গিন্নি সেই আর কি সবজি আলাদা করে, মানে পটলগুলো আলাদাভাবে, সবজিগুলো আলাদাভাবে, সব এরকমভাবে আলাদা আলাদা করে ও একটু দোকান সাজিয়ে বসবে আর আলাদাও করে দেয়। দিয়ে ওকে বলি কি তুমি প্যাকেটে করে ভরে দাও, তাহলে আমার একদিকে হেল্পও হয়ে যায় সঙ্গে, আর তার সাথে ও খুব খুশি হয় এটা ভেবে যে হ্যাঁ মা আমাকে সবজি নিয়ে খেলা করতে দিল। এমনিতে তো এই ফ্রিজে ঢুকে গেলে সেই সবজি ওকে নিয়ে ওই কেটে টেটে রান্না করা বলুন বা অন্যরকম খেলা টেলা, আমি সবজি দিই না, ওকে সবজির খোসাগুলো দিই। তো ও আর কি তখন খুশি হয় যে আমাকে সবজি নিয়ে খেলা করতে দিচ্ছে। ডোনাকে যখন পড়িয়ে উঠলাম তখন আর কি ওই 1টা মতো বাজে, আর তারপরে আমরা ভাত টাত খেয়ে ওকে বললাম শুয়ে দিয়ে আসলাম, কিন্তু ওর এখন ঘুমই পাচ্ছে না।
কারণ আমি আর কি আজকে ঠিক করেছি ঘরটা আর কি পরিষ্কার করব। মানে ঘর বলতে সবটা নয়, কিছুটা কিছুটা। আজকে যেমন এই ফুলদানি, এই সকল টুকটাক জিনিসগুলো আজকে আর কি পরিষ্কার করব ঠিক করেছি। এখন ওই 2:15 মতো বাজে, আর এখন আমি শুরু করলাম সব এইসব ফুলদানিগুলোকে নিয়ে পরিষ্কার করতে। তো এই যে এটা আর কি নিয়েছিলাম ধর্মতলাতে, তো বেশ ভালোই বটে, কিন্তু এটা আর কি জালি জালি, তো এই জালিগুলোর মধ্যে এই যে ছোট্ট ছোট্ট সব ওই মাকড়সা, মানে ধুলো টাইপ আর কি কীরকম একটা জমে যায়। আর এদিকে সত্যি বলতে মানে এত ধুলো, মানে ভাবা যায় না। মানে গ্রামে আমি ভাবতাম যে ওসব দিকে আর কি একটু ধুলোটা বেশি হয়, ওরে বাপ রে বাপ, এখানে তো একদম সেই কালো কালো কি বাজে ধুলো। আমাদের গ্রামের বাড়িতে যেটা 6 মাসে গিয়ে যে নোংরাটা হয়, সেটা এখানে 1 মাসে হয়ে যাবে। 1 মাস ঘর না পরিষ্কার করে যদি মানে কেউ এসে বসে না, মানে বলবে যে আরে এ তো মনে হয় 1 বছর ধরে ঘর পরিষ্কার করেনি। আর সত্যি বলতে কি না, আমি আর কি খুব একটা এই জানলা দরজা বন্ধ করে রাখতে পারি না। আমার বেশ জানলা দরজা সকাল থেকে প্রায় সন্ধ্যে অবধি আমার সব জানলাগুলো খোলা থাকে, ওই কারণে আর কি ধুলোটা আরও বেশি আসে। তো এই ফুলদানিটাকে না আজ অবধি কোনোদিন আমি খুলে এরকমভাবে পরিষ্কার করিনি। তো আজকে খুলতে খুলতে যাই হোক খুলে গেছিলো, আর আমি আবার ভাবছিলাম যে আবার জয়েন্ট হবে তো ঠিকঠাকভাবে, আর না হলে গেল আমার। এত সুন্দর ফুলদানিটা, এটাকে যখন ওই ধর্মতলায় কিনেছিলাম না রাত্রিবেলায়, হয়তো আপনারা দেখেছেন ভিডিওতে, ওই চ্যানেলে ভিডিওটা পোস্ট রয়েছে, এই চ্যানেলে নেই যদিও। তো ওখান থেকে যখন রাত্রিবেলায়, তখন ওই 11টা এরকম বাজে বাড়ি এসেছিলাম, তখন ওই বইয়ে ওখান থেকে মানে এত মুশকিল করে এটাকে নিয়ে এসেছিলাম। প্রচণ্ড পছন্দ হয়েছিল, ভালো লেগেছিল, এই জন্য নিয়ে চলে এসেছিলাম। এই যে এরকম ফুলদানি বা বাড়িতে গাছ লাগিয়ে ফুল গাছ টুল গাছ আমার খুব ভালো লাগে, কিন্তু তো আমার যা যাযাবরের জীবন, তাতে তো আর এই গাছ টাছ অরিজিনাল গাছ আর কি লাগানো যাবে না আপাতত এই মুহূর্তে। তো এই মুহূর্তে বলতে এখন 15-20 বছর তো বটে, তারপরে দেখা যাবে। আর যখন আমি একদম এই যাযাবরের জীবন ছেড়ে একদম বাড়িতে কোথাও একটা সেট হয়ে যাব, তখন ইচ্ছা আছে বাড়িতে এইসব মানে ফলস ফুল গাছ বা এইসব কিছু রাখবো না, একদম পুরো সব অরিজিনাল। তো আপনারা কি একটা জিনিস খেয়াল করেছেন, মানে আমার ইউটিউব চ্যানেলের ক্ষেত্রে বলছি, তো এই চ্যানেলের যে নামটা ছিল সেটা কিন্তু চেঞ্জ করে দিয়েছি বেশ কয়েকদিন আগেই। এই নতুন নামটি যাযাবর লাইফস্টাইল ব্লগ, যাযাবর লাইফস্টাইল ব্লগ, এই নামটি কিন্তু আমার লাইফের সঙ্গে অনেকটা ম্যাচ করেছে, আর তাই অনেক ভেবে চিনতে আমি এই নামটাই ফাইনাল করেছি। তবে কি আফসোসের ব্যাপার জানেন, আমার এই চ্যানেলটা আজ থেকে 3 বছর আগে আমি ওপেন করেছিলাম, আর তখন থেকে আমি সেভাবে তো মানে কাজ করিনি এর উপরে। তো এই লাস্ট 2 মাস ধরে আর কি খুব ভালোভাবে আমি একটা মেনটেন করছি চ্যানেলটাকে। তো তার আগে মানে 1 বছর আগে আমি একটা ভুল করেছিলাম, আর তার শাস্তি আজ এই চ্যানেলটা দাঁড়িয়ে যাওয়ার পরে গিয়ে পেলাম। আসলে কি হয়েছিল, আমার আজ থেকে 1 বছর আগে মানে আগের বছর দুর্গাপুজোতে, তো সেই টাইমে আমি একটা আর কি ছোট্ট মানে 10 সেকেন্ডের বা 9 সেকেন্ডের একটা ক্লিপ হবে, মানে দুর্গা ঠাকুরের একটা ক্লিপ, তো সেই ক্লিপটা আমি আমার ভিডিওতে অ্যাড করেছিলাম। তখন আমার খুব একটা বেশি এই যে স্ট্রাইক ব্যাপারটাতে আইডিয়া ছিল না। তো যাই হোক, তো সেটা আমার একটু হলেও ভুল। আমি যেহেতু অন্যের ভিডিও ইউজ করেছি, তো সেই ভাই এতদিন না স্ট্রাইক দিয়ে আজ যখন আমার চ্যানেলটা দাঁড়িয়ে গেছে, এই 3 মাস ধরে আমি কন্টিনিউ ছিলাম, তো এই লাস্ট 3 মাসে আমি চ্যানেলটার ওপরে ভালোই খেটেছি, আর তার রেজাল্ট আমি পেয়েছিলাম। আর এখন চ্যানেলটা বলা যায় গ্রো করছিল, যাকে বলে মানে 5000 সাবস্ক্রাইবার কমপ্লিট হলো, তারপরে এখন বেশ প্রত্যেকটা ভালোই মানে ভিউজ যাচ্ছিলো, সব ঠিকঠাকই চলছিল। তো তাই হয়তো এতদিনে গিয়ে ভাইয়ের চোখে পড়েছে যে হয়তো এই চ্যানেলটাকে স্ট্রাইক দেওয়া দরকার। তো ঠিক আছে, দিয়েছো, ঠিক আছে, তো কোনো ব্যাপার না। এতদিন যখন ওয়েট করেছি নিজের স্বপ্নের জন্য, আবারও 3 মাস গেলে আবার আমি আগের জায়গায় ফিরে আসবো, চ্যানেল সব ঠিকঠাকই হয়ে যাবে। তো আমি যদিও ওই ভাইকে ইমেল করেছিলাম স্ট্রাইকটা তুলে নেওয়ার জন্য, সরিও বলেছিলাম, তো ওর যেটা ঠিক মনে হয়েছে ও সেটাই করেছে। তো আমি এই কথাগুলো বললাম, যারা যারা আমার ফেসবুকে দেখছেন চাইলে আমার ইউটিউব চ্যানেলে যেতে পারেন। এমনিতে আমার চ্যানেলটা আপাতত এই মুহূর্তে একদমই ডাউন। তো এই মুহূর্তে আমি যতই যাই বেটার করি না কেন, কোয়ালিটি ভয়েস তো যাই করি, তো এতে আর কি ভিডিওতে কোনো রকম ভিউজে কোনো রকম ফারাক আসবে না। তো এই সকল কথা আপনাদের বলার একটাই কারণ, যারা যারা আজকে আমার এই ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন, তো তারা চাইলে তো আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে আমাদের ফ্যামিলি মেম্বার হতে পারেন। তো এই কয়েকদিন ধরে এই ব্যাপারটা নিয়ে আমার প্রচন্ড মানে কি বলবো, মাথার মধ্যে একটা জিনিসই ঘুরপাক খাচ্ছিস, মানে আফসোস একটা। তো আমার এই আফসোসটা আপাতত আফসোসই থেকে যাক, যেদিন পূরণ হবে অবশ্যই সেদিন আপনাদের জানাবো। তবে আশা করছি সেটার জন্য আপাতত 3 থেকে 4 মাস আমাকে আবার ওয়েট করতে হবে। তো চলুন এবার আসল কথায় ফিরে আসা যাক। তো এই যে দেখুন নিচেতেও অনেকটা জল বেড়ে গেছে, ওই যে রাস্তাগুলো কীরকম ডুবো ডুবো অবস্থা, তো ওই দিকের রাস্তাটা একটু জলটা কম আছে, আর এই যে রাস্তাটা এটা একদমই বলা যায় বন্ধ আপাতত, মানে কোনো গাড়ি বাইক টাইক এগুলোতে যাচ্ছে না, কোনো রকমের সাইকেল টাইকেল যাদের খুব দরকার তারাই একমাত্র এই রাস্তাটা ব্যবহার করছে, কিন্তু সেটাও আর কি সাইকেল নিয়ে। আমি শুনেছি এখান দিয়ে যে রাস্তাটা ওদিকে চলে যাচ্ছে,
পুরো কোমর অবধি জল। তো সেই রাস্তায় কোনো রকম বাইক চালানো তো একদমই অসম্ভব, মানে বাইকে একদম ডুবেই যাচ্ছে ওই দিকটাতে। আর এইদিকে দেখুন আমাদের পাশের বাড়ির দাদাদের, ওদের আর কি এটা সবজির বাগান ছিল, এখন গাছগুলো সব মরে শুকিয়ে কি অবস্থা হয়ে যাচ্ছে, মানে লাল হয়ে যাচ্ছে। তো অতিরিক্ত জল পাওয়ার জন্য আর কি এটা হচ্ছে। আর আকাশটাও দেখতে কি ভারী মিষ্টি লাগছে না বলুন। ওই যে দেখুন কি অবস্থা বলুন, এই যে যাদের বেরোতেই হবে, আমার তো তাও মানে ভাবছিলাম কয়েকদিন বেশ ভালোই লাগছিল এই বন্যার জন্য। তো আমার আপাতত কোনো অসুবিধায় আমি নিজে তো পড়িনি, তাই বেশ ভালোই লাগছে। কিন্তু এই যে যাদের বেরোতেই হবে দরকার, তাদের কত মুশকিল। কেউ জল নিয়ে আসছে, কেউ এই যে সিলিন্ডার নিয়ে যাচ্ছে, তাই তখন দেখে খারাপও লাগে। কিন্তু কিছু করার নেই, কবে যে জল পাস হবে কোনো ঠিক ঠিকানায় নেই। বাবা বলছে এখন তো মোটামুটি 1 মাস লেগে যাবে এই জল পাস হতে। তো যাই হোক, এখন সন্ধে হয়ে এসছে, সন্ধে দিলাম। আর তারপরে আমি এই যে ড্রেসিং টেবিলের এই জায়গাটা করে আমি ঠিক করতে বসলাম। তো বসলাম বলতে প্রায় ঠিক করা হয়ে গেছে, আমি আর ভিডিও অন করিনি। বেশি ভিডিও করতে গেলে না কাজটা আমার একটু কম হয়ে যাচ্ছে, ভিডিওতে ফোকাসটা একটু বেশি হয়ে যাচ্ছে। তাই এইদিকে সব গুছিয়ে মুছি টুছে সব গুছিয়ে নিয়েছি। এবার শুধু এই ক্লিপগুলোকে যে সেই কোটোতে ভরবো সেরকম ভরে ক্লিপ আর গার্ডার আলাদা করে দিয়েছি। যদিও এখন টাকলি করে দিয়েছি ডোনাকে, তাই ডোনার গার্ডারগুলো এখন বেকারি, মানে ময়লা হচ্ছে, ধুলো পড়ছে বাইরে থেকে। তো ওই কারণে ওইগুলোকে আলাদা করে এখন নিচেতে রেখে দেবো। তো এই দিকে আমি ঘর গোছাচ্ছি, আর এইদিকে আমার মেয়ে আরও ভালো করে ঘর গুছিয়ে দিচ্ছে আর কি। তো ও আর কি ঘুম থেকে উঠে বদমাশি করছিল, তো আমি ঘর গোছাচ্ছিলাম, তো এই জন্য বললাম বেশ তুই খেলা করে নে। তো খেলা করে না, আরামসে খেলার যা ইচ্ছা করছিল। তো আমি যদি মানা করতাম তাহলে আমার কাজে গিয়ে ব্যাঘাত ঘটাতো। তো এই কারণে ও নিজের মতন করে কাগজ টাগজ ছিঁড়ে বিছানা যা তা করে ছেড়ে দিয়েছে। তো যাই হোক, এই যে এই ফুলদানিটা আমি 1.5 বছর পর আজকে আবার বের করলাম। তো এটা আর কি কোয়ার্টারে থাকতে ব্যবহার করতাম, তারপরে একদিন ডোনা ফেলে দিয়েছিল, তারপর থেকে ওটা ভরেই রেখে দিয়েছিলাম। আর এই যে এই আয়নাটা, এটা হচ্ছে আমার সিঁদুর পরার আয়না। আসলে ওই দিকের আয়নাটা ওটা আসলে পশ্চিম দিকে হচ্ছে, তো এই কারণে ওদিকটা না পড়ে আমি এই ছোট্ট আয়নাটা এখানটা ঝুলিয়ে রাখি, তাহলে এখানে পড়া হয়। আর এই যে এই দাগটা ডোনা মনে হয় আজকে লাগিয়েছে, আমি দেখিনি, তো এই মাত্র আমার চোখে পড়লো। তো যাই হোক, আপাতত এই যে ঘর সাজানোর যেসব জিনিসগুলো ছিল সেগুলোকে আর কি মোটামুটি একটা পরিষ্কার করলাম। আর এখানে দেখুন আমার যেসব ছোট ছোট জিনিসগুলো ছিল সেগুলো সব উড়ে গেছে ডানা মেলে। গিয়ে বলো, কাউকে গিয়ে বলো। বাপরে বাপ, তো আমাকে অনেকে আর কি ভিডিওতে এটা বলেছে যে মানে মাইক ইউজ করতে সাউন্ড কম আসে। তো আজকে সত্যিই মনে হচ্ছে যেন আমার গলায় সাউন্ড, মানে গলায় ভয়েসে মানে জোর নেই আর কি। তো আমি উপর থেকে এত জোরে চিল্লাচ্ছি, মানে আমার যতটা মানে গলা দিয়ে জোর বেরোয় আমি ততটা জোরে চিল্লাচ্ছি, কিন্তু নিচেতে যারা আছে তারা কেউ শুনতে পাচ্ছে না। মানে চন্দ্রপড়া সাপ, আমি আর কি যারা স্নেক রেস্কিউ করে না তাদের ভিডিও আর কি দেখি, তো আমার মানে আনজাতে মনে হচ্ছিল, যেটা আমি শিওর না যে চন্দ্রপড়াই হবে, তবে চন্দ্রপড়ার মতো আর একটা দেখতে হয়। তো আমার মনে হচ্ছে সেই সাপটা বা চন্দ্রপড়া, মানে আমার আনজাতে একটা। কিন্তু যে কোনো সাপই হোক না কারণ যখন কেউ আসছে ওকে মানে কি এইটুকু ইয়ের জন্য মানে ও ঘুরে গেল আর সাপটা মুখ ঘুরিয়ে বসে গেল, মানে আমার চোখের সামনে কামড়ে দিত। তো আমি আর কি দেখার পর সাপটা দেখছি, আমি ভাবছি ওটা সাপ না, এদের বাড়িতে আর কি কারখানা বাড়িতে তো এরকম দড়ি এটা ওটা আর কি থাকে। আমি ভাবছি ওদের বাড়ি কোনো আর কি মোটা ইয়ে হয়তো ফেলে দিয়েছে, পাইপ ফালতু ফালতু লোকদেরকে ডাকবো, যদি সাপ না হয় তাহলে মানে জিনিসটা কিরকম একটা ইয়ে হয়ে যাবে না। তাই ভাবছি, আর ভাবতে ভাবতে ততক্ষণে একটা লোক আসলো, হচ্ছে ওদের বাড়ি, আর এইদিকে হচ্ছে ওই দাদাদের কারখানা আর কি। তো বৌদি ওখানটাতে পড়াচ্ছে বাচ্চাগুলোকে, আমি দেখতে পাচ্ছি। তো প্রথমে যখন আমি বুঝতে পারলাম জিনিসটা সাপ না, ওটা অন্য কিছু, তো যখন বুঝলাম তখন একজন আসছে, আর তাকে আমি উপর থেকে চিল্লে চিল্লে বলছি যে ওখানটায় সাপ আছে, এসে না এসে না। তো ও মানে শুনতে পাচ্ছে না আমার কথা, ওদিক দিয়ে চলে আসছে, আস্তে আস্তে এই দিকে একটা রাস্তা আছে, এদিকে ঢুকে পড়লো। আর সাপটা হয়তো ভেবেছিল যে ওকে হয়তো মারতে আসছে বা ধরতে আসছে, ও সেরকম মানে হাঁ করে মানে এগিয়ে যাওয়ার মতো এগিয়ে যাচ্ছে, আর আমি এদিকে চিল্লাচ্ছি, শুনতে পাচ্ছি না। তারপরে বাধ্য হয়ে এইদিকে আর কি বউদিকে বারবার কতবার সে ডেকেই যাচ্ছি, লাইট টেলে এমনি হাত নাড়াচ্ছি, তখন গিয়ে বুঝতে পারলো যে আমি ডাকছি। তো সাপ যদি মানে কখনো ক্ষতি না করে কাউকে তাহলে তাকে মারাও তো ঠিক নয় না। তো সাপটাকে ওরা মারেও নি, ওরা এদিকে তাড়িয়ে দিল। কিন্তু একটা ভয় কি যে জলে জলে এদিক ওদিক ঘুরছে, তো আবার কখন বাড়ি দিয়ে চলে আসবে না, কখন কোন দিকে। চন্দ্রপড়া সাপ মানে বিষয়। আজকে দুপুরে যখন ছাদে কাপড় মেলতে গেছিলাম তখন ওই গল্পই করছিল, বলছে যে এরকম আজ সকালবেলায় ওদের আর কি দোকান রয়েছে, এইদিকে ব্যবসার ব্যাগের দোকান, ওইদিকে আর কি মুদিখানা এইসব দোকান রয়েছে। তো ওই দোকানে যে শাটারটা ওটা আর কি নামাতে গেছে, গায়ের ওপর ধুম করে আর কি চন্দ্রপড়ার একটা বাচ্চা আর কি ছোট বাচ্চা সকালবেলায় আর কি ওর গায়ে পড়েছে। আজকে সকালে পড়েছে,
কালকে সকালবেলাতে মানে ওই বাড়ির একটা দাদা, ওই দাদা যখন সাঁটারটা নামাতে গেছিল ওই দাদার গায়ে ওই সেম চন্দ্রবোড়া সাপ একটা পড়েছিল। ওইগুলো একটা চন্দ্রবোড়া ছোট বাচ্চা ছিল, আর এটা হচ্ছে ভীষণ বড়। আপনারা হয়তো দেখে জানি না বুঝতে পেরেছেন কিনা, আমার মনে হয় হাতটার সমান এত এইরকম মোটা পেটটা, আমি উপর থেকে ভালো মানে বোঝা যাচ্ছে সাপটাকে। তো ঠিক আছে চলুন, আজকে তো ভিডিওটা দেখলেন কিরকম কি হলো। আমি তো ভেবেছিলাম যে আজকে ভিডিওটা পুরোটাই ভয়েস ওভারেই যাবে, আর আমাকে অনেকেই আর কি কমেন্টে বা SMS করছিলেন যে হোম ট্যুরের জন্য, তো আমি সেটাই ভাবছি, ওই কারণে আর কি আজকে বলতে পারেন একরকম সামনে পুজো আসছে। তো যদি আমাদের যে এখানে এত নোংরা, মানে পুজো অবধি তো থাকবে না, তার আগে আবার একবার করতে হবে।